বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আজ নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে, পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশোনায় মনোযোগী হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হলে তারা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে, সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী সম্ভাবনাময়। এই সম্ভাবনাকে বিকশিত করতে সরকার কাজ করছে। পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা অর্থাৎ খেলাধুলা, সঙ্গীত, বিতর্ক, বক্তৃতা আয়োজনের মাধ্যমে শিশুর বিকাশ ঘটে। ফলে তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে, তার নৈতিক বিকাশ ঘটে, সামাজিকতায় অভ্যস্ত হয়ে ওঠে। এসব অর্জনের ক্ষেত্র প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১,১৩,০০০ শিক্ষার্থীকে সপ্তাহে ৫ স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হবে। নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গুরুদাসপুর উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮,৪৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২ দিনব্যাপী রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান। ২ দিনব্যাপী সম্মেলনে ৩৫টি একাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশন সহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপান সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় আরএমপি কমিশনারকে তলব করেছে আদালত। আজ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত রাজপাড়া থানার বিচারক মামুনুর রশিদ এ আদেশ জারি করেন। আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আগামী ১৯ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। রাজশাহী মহানগর পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর ডাবতলায় একটি বহুতল ভবনে ঢুকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে আহত করার অভিযোগে লিমন মিয়া নামে এক যুবককে হেফাজতে নেয় পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বেলপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের পক্ষে গণসংযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে দুপুর ২টায় তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।